আমাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টি হলো আমাদের শায়েখ আহমদুল্লাহকে নিয়ে। আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আলোচনার বিষয়টি হলো কেন সে ছাত্রদের ডাক পেয়েও অভ্যন্তরীণ পার্লামেন্টে গেল না। সে যদি অনেকে মনে করে সে যদি যাইতো তাহলে ইসলামের অনেক উপকার হতো, সে যদি যাইতো তাহলে সবার জন্য অনেক ভালো হতো, কারণ সে একজন নিরপেক্ষ লোক, সবার ক্ষেত্রে সে কথা বলতে পারতো, ইসলামের জন্য ভালো হতো। এখন বিষয়টি হলো শায়েখ আহমদুল্লাহকে আমরা সবাই খুব ভালোভাবেই চিনি, কারণ সে একজন খুব ভালো একজন মানুষ, খুব ভালো মনের একজন মানুষ। সব ক্ষেত্রেই সব বিষয়ে সে খুব ভালো সমাধান দিতে পারে। এখন যে বিষয়টি হলো শায়েখ আহমদুল্লাহর বড় একটা প্রতিষ্ঠান আছে, আপনারা অবশ্যই জানেন, আবার কেউ কেউ জানেন না। তার এই প্রতিষ্ঠানটির নাম হলো আসসুন্নাহ ফাউন্ডেশন। সে সেখানে বড় একটি দায়িত্বে আছে। সেখানে বড় বড় মসজিদ আছে, কমপ্লেক্স আছে, তার অনেক অনেক কাজের ক্ষেত্রে সে খুব ব্যস্ত সময় পার করে। আপনাদের মাশরাফির কথা তো সবার মনে আছে, তাই না? আছে না? হ্যাঁ, থাকার কথা। কারণ আমাদের একজন পছন্দের মানুষ ছিল, সবার ভালোবাসার একজন মানুষ ছিল, তাকে আমরা সবাই খুব শ্রদ্ধা করতাম। কিন্তু যখন সে এই সরকারের অধীনে, আওয়ামী লীগের অধীনে যখন সে এই নির্বাচনটা করে বা নির্বাচনে আসে, তখন কিন্তু অনেকের মন থেকেই সেই ভালোবাসাটা চলে যায়। মাশরাফির অন্তর থেকে যে মানুষটা ভালোবাসতো, সেই ভালোবাসাটা আস্তে আস্তে চলে যায়। তো কার মতে কি আপনারা বলেন সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি পার্সোনালি বলতে পারি যে আসলে শায়েখ আহমদুল্লাহ এই পার্লামেন্টে না গিয়ে আমার মনে হয় ভালোই হয়েছে। কারণ কি, পার্লামেন্ট বলতে কথা, এখানে একটা সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত জনগণের মতের বিরুদ্ধে যাইতেই পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যেমন শায়েখ আহমদুল্লাহকে আমরা অন্তর থেকে ভালোবাসি, সেই ভালোবাসাটা হয়তো ওই সময় তার উঠে যেতে পারে। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো ডিসিশন হয়েছে। কারণ তার যে একটা বড় একটা প্রতিষ্ঠান আসসুন্নাহ ফাউন্ডেশন, সেখানে প্রচুর কাজ থাকে এবং প্রচুর ইসলামের জন্যই কাজ করা থাকে, গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে থাকে। আমার মনে হয় সে একটা খুব ভালো ডিসিশন নিয়েছে। দেখেন, মাশরাফির যে অবস্থাটা হলো সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। স্টুডেন্টদের পক্ষে যদি সামান্য একটু তিনি কথা বলতেন, তাহলে আমার মনে হয় না যে স্টুডেন্টরা বা সাধারণ মানুষরা মাশরাফির বাসায় আগুন দিত। আমার মনে হয় না কেউ এটা সাহস করতো, কারণ মাশরাফি এখনও অনেকের মনে শ্রদ্ধাভাজন হিসেবেই ছিল, কারণ সে খুব ভালো কাজ করতেছিল। তো সামান্য একটি কারণে দেখেন সে কী হয়ে গেল, মানুষের ভিলেন, হিরো থেকে ভিলেন হয়ে গেল। ঠিক তেমনি আমার মনে হয় পার্লামেন্টের যে বিষয়টা, সেটাও শায়েখ আহমদুল্লাহ খুব ভালোই করছে। যে কার মনে কি সেটা তো বলতে পারি না, তবে শায়েখ আহমদুল্লাহ কিন্তু সে না গিয়েও এমন একজন লোকের সন্ধান তিনি দিয়েছে, সবার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালোই হবে।